রাজ্যে পালিত হলো মহাবীর জয়ন্তী। শ্রদ্ধা ও ভক্তি ভরে পালিত হলো ২৪তম তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মবার্ষিকী। মঙ্গলবার মহাবীর ধর্মীয় ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। জৈন ধর্মের ২৪তম এবং শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর মহাবীর জয়ন্তী অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করেন জৈন ধর্মাবলম্বীরা। কথিত আছে, চৈত্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে পালিত এই দিনটি মহাবীরের অহিংসা, সত্য, অপরিগ্রহ, ব্রহ্মচর্য এবং অষ্টাঙ্গ যোগের বাণী প্রচারের মাধ্যমে মানুষের জীবনে শান্তি ও আধ্যাত্মিকতা ফিরিয়ে আনার বার্তা দেয়। আগরতলা টাউন হল সংলগ্ন জৈন মন্দিরে মঙ্গলবার সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। ভক্তরা প্রার্থনা ও আরাধনার মাধ্যমে দিনটি পালন করেন। মন্দির প্রাঙ্গণে বিশেষ পুজো, প্রার্থনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। ভগবান মহাবীরের জীবনাদর্শ ও অহিংসার বাণী তুলে ধরা হয় উপস্থিত ভক্তদের সামনে। এদিনের অনুষ্ঠানে শান্তি, সহিষ্ণুতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন আয়োজকরা। দিনে আমরা সব বাড়িতে ঘরে ভজন কীর্তন আর ঠাকুরের যে প্রিন্সিপালস আছে জেনিজমের, এটা নিয়ে চর্চা করব। আর যে ইয়াং জেনারেশন আছে ওদেরকেও আমরা মোটিভেট করব যে তারাও যাতে মহাবীরের সিদ্ধান্তকে ফলো করে আর এগিয়ে আসে। এই উৎসবটা হলো ভগবান মহাবীরের 2625তম জন্ম জয়ন্তী। আজকে ভগবান মহাবীরের আগেও আরও 23 জন তীর্থঙ্কর হয়েছে। তো জৈন ধর্ম হাজারো বছর পুরানো। এই যুদ্ধের ব্যাপারে অহিংসা, যেটা মহাবীরের বাণী, যে এটার অনেক ব্যাপক ধরনের বড় রকমের অহিংসা, যে যুদ্ধ যেটা চলছে এটা মানবতার বিধ্বংসকারী। এটাতে যাতে বন্ধ হোক যুদ্ধ এবং পৃথিবীতে শান্তি হোক, এটারই আমাদের কাম্য।